আসসালামু আলাইকুম। ভাবুন তো, যদি আপনাকে বলা হয় একজন নারী সুখী জীবনের দরজা খুলে দেওয়ার আগে আল্লাহ তাকে ৫টি বিশেষ কষ্টের মধ্যে দিয়ে দেন, আপনি কি বিশ্বাস করবেন? হয়তো প্রথমে অবাক হবেন, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ যখন কাউকে ভালো কিছু দিতে চান তখন তিনি আগে তাকে পরীক্ষা করেন। যেমন স্বর্ণকে আগুনে না পড়িয়ে বিশুদ্ধ করা যায় না, তেমনি একজন নারীও আল্লাহর কাছে প্রিয় ও সম্মানিত হতে হলে পরীক্ষার আগুন পাড়ি দিতে হয়। এই ৫টি কষ্ট শুধু দুঃখ নয়, বরং এগুলো শোকের সিঁড়ি। আজকে আমরা আলোচনা করব সেই ৫টি কষ্টের কথা, যা জানলে আপনি হতবাক হবেন এবং হয়তো আপনার চোখে পানি চলে আসবে। কষ্ট নাম্বার ১, দরিদ্র ও অভাবের পরীক্ষা। অনেক নারী জীবনের শুরুতে দরিদ্রের কষ্ট ভোগ করেন। হয়তো তিনি ধনী পরিবারের মেয়ে নন, ছোট একটি ঘরে বেড়ে উঠেছেন, কিংবা স্বামী ধনী নন। এই কষ্ট আল্লাহ কেন দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরিদ্রতা পীড়ায় কঠিন এর নিকটবর্তী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দরিদ্র একজন নারীর ধৈর্য, ঈমান এবং তাওয়াক্কুলকে এত সুন্দর করে গড়ে তোলে যে পরে যখন আল্লাহ তাকে রিজিকের প্রশস্ততা দেন তখন সে কৃতজ্ঞতা বুঝতে পারে। তাই যেসব নারী জীবনে দরিদ্র দেখেন তারা বুঝে রাখুন, আল্লাহ আপনার জন্য সুখ জমা রেখেছেন। কষ্ট নাম্বার ২, রোগব্যাধি ও শারীরিক কষ্ট। নারীরা জীবনে অনেক ধরনের শারীরিক কষ্টের সম্মুখীন হন, বিশেষ করে মাসিক, সন্তান জন্মদানের যন্ত্রণা, গর্ভধারণের সময়কার অসুস্থতা ইত্যাদি। এগুলো সাময়িক কষ্ট হলেও এর আড়ালে আছে বিশাল পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের যে কোনো দুঃখ, কষ্ট, রোগ বা দুশ্চিন্তা, এমনকি যদি তার শরীরের একটি কাঁটা বিঁধে যায়, তাও আল্লাহ তার গুনাহ মাফের কারণ হিসাবে দেখেন। একজন নারী যখন সন্তান জন্ম দেন তখন তার গুনাহ এমনভাবে ঝরে যায় যেমন শরতের দিনে শুকনো পাতা ঝরে পড়ে। তাই এই কষ্ট আসলে গুনাহ মাফের সিঁড়ি। কষ্ট নাম্বার ৩, সম্পর্কের কষ্ট। স্বামী, শ্বশুরবাড়ি এবং সমাজ। নারীরা সবচেয়ে বেশি কষ্ট পান সম্পর্কের কারণে। হয়তো স্বামী বোঝে না, শ্বশুরবাড়ি কষ্ট দেয়, সমাজের মানুষ গীবত করে। কিন্তু হাদিসে আছে, যদি কোনো নারী ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, স্বামীকে অনুগত করে এবং সতীত্ব রক্ষা করে, তবে তাকে বলা হয় যে দরজা নিয়ে খুশি হও, জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ স্বামীর কষ্ট, শ্বশুরবাড়ির ঝামেলা, এসব যদি ধৈর্য নিয়ে সহ্য করা যায় তবে এর বিনিময়ে জান্নাত রয়েছে। কষ্ট নাম্বার ৪, সন্তান হারানোর কষ্ট। মায়ের বুকের দুধের চেয়ে মিষ্টি কিছু নেই, কিন্তু যখন কোনো নারী সন্তান হারান তখন তার বুক ফেটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন নারীর সন্তান মৃত্যুবরণ করে তখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, তোমরা কি আমার বান্দির সন্তানের প্রাণ নিয়ে নিয়েছো? তারা বলে জি। আল্লাহ বলেন, তোমরা কি তার হৃদয়ের ফল নিয়ে নিয়েছো? তারা বলে জি। তখন আল্লাহ বলেন, আমার বান্দি কি বলল? তারা বলে, সে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ বলেন, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এবং তার নাম দাও বাইতুল হামদ, অর্থাৎ শকরের ঘর। এটা এমন এক পুরস্কার যা কেবল সেই নারী পাবেন যিনি সন্তান হারানোর দুঃখে ধৈর্য দেখান। কষ্ট নাম্বার ৫, একাকিত্ব ও মানসিক কষ্ট। অনেক নারী স্বামী হারান, আবার কারো বিয়ে হয় না, কেউ হয়তো সন্তানহীন। এই একাকিত্ব ভীষণ কষ্টকর, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না। অর্থাৎ একাকিত্ব যদি হয় আল্লাহর জন্য, ধৈর্য যদি আল্লাহর জন্য হয়, তাহলে এর পরিণতি সুখ। প্রিয় বোনেরা, আল্লাহ যে ৫টি কষ্ট একজন নারীর জীবনে দেন তা হলো দরিদ্র, রোগব্যাধি, সম্পর্কের কষ্ট, সন্তান হারানোর কষ্ট, এমনকি একাকিত্ব। এসব আসলে সুখের দরজা খোলার চাবি।
তাই যদি আপনি এসব কষ্টের মধ্যে থাকেন, হতাশ হবেন না, বরং বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে এর বিনিময়ে এমন সুখ দেবেন যা আপনি কল্পনাও করতে পারেন না। প্রিয় বোনেরা, আজকের আলোচনায় যদি কিছুটা হলেও আপনার হৃদয়ে আলো জ্বলে ওঠে, তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে দিতে পারে। আর ভুলবেন না, প্রতিদিন নামাজে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমাদের কষ্টকে জান্নাতের সিঁড়ি হিসাবে বানিয়ে দাও।